আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা লাগবে হচ্ছে আমার গাড়ির নেম ট্রান্সফার করতে। গাড়ির নেম ট্রান্সফার করতে 60,000 টাকা লাগবে, আমি শুনেই একটু অবাক হয়ে গেছিলাম। মানে কি, গত মাসে খোঁজ নিয়েছিলাম তখনও লাগতো 35,000 টাকা, মানে 29,500 বা কত টাকা জানি একটা অফিস খরচ ছিল, মানে ব্যাংক জমা, তারপরে আদার্স হচ্ছে কিছু অফিস খরচ দিয়ে 35,000 টাকা। তো যেহেতু আমি জুন মাসে করতে পারি না, এখন জুলাই মাস চলে, তো জুলাই মাস চলে দেখে আমাকে এআইটি দিতে হবে, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এখন এইটা ছাড়া আমাকে নেম ট্রান্সফার করতে দিবে না, তো আমাকে এখন এই পুরো টাকাটা দিয়েই করতে হবে। আর জুলাই মাসের পর থেকে এআইটি শুরু হয়। তো আমি ওখানে বললাম যে ফিটনেসের সময় আমি এআইটি দেই, তো বললো না, আপনার ফাইলে চলে আসছে, আপনার এআইটি না দিলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন না। আমি এইটা চিন্তা করি নাই যে এই টাকাটা আমার এখন দেওয়া লাগবে। আমি জুন থেকে সামনের জুন পর্যন্ত এই অ্যাডভান্সটা নিয়ে নিচ্ছে। এটা আমার জন্য একটু চাপ হয়ে গেল, কিছু করার নাই, মানে আমার চাপ দিয়ে তো বিআরটি বুঝবে না। এখানে অন্ধকার হয়ে গেল, কারণ এখানে মনে হয় বৃষ্টিটা বেশি। এই জায়গাটা কেমন হঠাৎ করে মনে হচ্ছে এই জায়গা নাই, এখানে বৃষ্টি বেশি না, আগুন ধরায় ধোয়া লাগাই দিছে। আগুন জ্বালাইছে নিশ্চয়ই। পেছনে দাঁড়ানোর কোনো জায়গা নাই, মানে উপরে শেল্টার নাই, পুরা পিঠ ভিজে গেছে বৃষ্টিতে। আর বৃষ্টির দিনে এমন একটা জায়গা, মানে এই যে এই হচ্ছে অবস্থা ব্যাংকের পিছনে। এটা আমার পিঠটা দেখাইতে পারলে ভালো হতো, মানে পিঠটার উপরে পুরো পানি দিয়ে গেছে। এইটা হচ্ছে ব্যাংক জমা, 54,600 টাকা আমি ব্যাংক জমা দিলাম, নেম ট্রান্সফার আর এআইটি, মানে 1 বছরের এআইটিটা দিলাম, আর 54,000 টাকা টোটাল দিয়ে আমি যে এখন কাগজ করব। আজকে মোটামুটি বৃষ্টির দিন দেখে মনে ফাঁকা, মানে এরকম ফাঁকা আমি কখনো বিআরটি দেখি নাই। কতক্ষণ লাগে কাজ করতে, অলরেডি 10টা বেজে গেছে। আমি 8টার সময় বেরিয়েছি, এখানে 9টা 20-এ ব্যাংকে টাকা জমা দিছি। এই যে দালালরা আমাকে ঘুরতেছে। এখন একদম বিআরটির গেটের সামনে আছি, এই গেটের পরে আমি ঢুকবো। এখনও ম্যাজিস্ট্রেট নামে নাই, 10টা বাজে। এখন 10:30 বাজে, গাড়ি ভিতরে আনছি, বোনাট খুলছি, ম্যাজিস্ট্রেট আসছে, গাড়ি দেখবে, তারপরে এখান থেকে আরও প্রসেসিং আছে, কাগজ নিব, সময় লাগবে। এখন ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এগুলো চেক হবে, তারপরে গাড়িটা ছাড়বে। শেষ, এখান থেকে চলে যাব। আঙ্কেল কাজ শেষ, বাইরে যান, বাইরে গিয়ে গাড়িটা পার্ক করেন, ঠিক আছে, তারপর আসেন। হ্যাঁ আচ্ছা, সেফ জায়গা দেখে আসেন। ঠিক আছে। বিআরটির সামনে এই ছবিটা প্রিন্ট করতে লাগলো 50 টাকা, আর ফটোকপি করে নেয় 20 টাকা। ফাইনালি কাজ শেষ হয়ে বাসার দিকে আগাচ্ছি। অলরেডি 12টা 10 বাজে। এই সকাল থেকে 12টা 10-এ আমার কাজ শেষ হলো। এখন বাসায় যেতে যতক্ষণ লাগে। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি একটা কাজ কমপ্লিট হলো। এখানে টাকাগুলো রাখছিলাম, সব শেষ করে দিয়ে, শেষ করে তো না, সবগুলো জমা দিয়ে এখন বাসায় যাচ্ছি। মোটামুটি আজকে বিআরটিতে ফাঁকা ছিল, মানে অন্য দিনে আমি আরও গেছিলাম, এর আগে যখন গেছিলাম তখন এর থেকে বেশি ভিড় ছিল, কিন্তু আজকে তুলনামূলক ভিড়টা কম ছিল। বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে, একটু ভিজতে হয়েছে, তারপর আর বৃষ্টিটা ছিল না, কষ্টটা কম গেছে। যাক আলহামদুলিল্লাহ, যে কাজের উসিলায় আসছিলাম আজকে আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট হয়েছে। এটা একটা বড় টেনশন ছিল নেম ট্রান্সফারটা, তো এটা হয়ে গেছে। এখন থেকে আর কোনো ঝামেলা নাই, টেনশন নাই।